একসময় বন্ধুত্ব ছিল এমন, কিন্তু সেই ভারতকেই আজ 25% শুল্কের চাবুক মেরেছে ডোনাল্ড ট্রাম্প। অথচ একসময় যাকে বলেছিলেন মিথ্যাবাদী, সেই পাকিস্তানই এখন ট্রাম্পের সবচেয়ে কাছের বন্ধু। পাকিস্তানের সাথে তেল ও সামরিক চুক্তি চূড়ান্ত, এমনকি তাদের দেয়া হচ্ছে নোবেল শান্তির পুরস্কারের প্রস্তাবনা। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? মোদিকে দূরে ঠেলে কেন পাকিস্তানকে কাছে টানছে ট্রাম্প? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ভূ রাজনৈতিক খেলা। ঘটনার শুরুটা হয় কয়েকটি বিষয় থেকে। প্রথমত, ভারত পাকিস্তান সংঘাতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ভারত সরাসরি প্রত্যাখ্যান করে, যা ওয়াশিংটনের অহংয়ে আঘাত করে। দ্বিতীয়ত, রাশিয়ার সাথে ভারতের দীর্ঘদিনের সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ট্রাম্প প্রশাসন ভালো চোখে দেখেনি। এর শাস্তি হিসেবেই ভারতের উপর চাপানো হয় বাড়তি শুল্ক। ভারত যখন আমেরিকার সাথে দূরত্ব তৈরি করছিল, ঠিক তখনই পাকিস্তান সেই সুযোগ লুফে নেয়। ট্রাম্প ঘোষণা করেন আমেরিকা পাকিস্তানের বিপুল তেল সম্পদ উন্নয়নে কাজ করবে। এমনকি ঠাট্টার ছলে বলেন, হয়তো একদিন পাকিস্তানই ভারতের তেল বিক্রি করবে। সম্পর্ক শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ নেই, পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক অন্য উচ্চতায় নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন জেনারেলকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মানের ভূষিত করা হয়েছে। বিনিময়ে পাকিস্তান আমেরিকার কাছ থেকে F-16 যুদ্ধবিমান, প্যারো মিসাইল ও হিমার্স রকেট সিস্টেমের মতো অত্যাধুনিক অস্ত্র চাইছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ পাকিস্তানকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মূল কারণ ভারত বা পাকিস্তান নয়, মূল লক্ষ্য হলো চীন। ট্রাম্প চীনের বিরুদ্ধে একটি অদৃশ্য ছায়াযুদ্ধ চালাতে চাইছেন। কিন্তু রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই লড়াইয়ে তিনি ভারতকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। আর সেই কৌশলগত শূন্যস্থান পূরণ করতেই চীনের দীর্ঘদিনের বন্ধু পাকিস্তানকে কাছে টানছে ট্রাম্প। এর মাধ্যমে তিনি বেইজিংকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছেন যে আমেরিকা তার শত্রুর বন্ধুকেও নিজের পক্ষ নিয়ে আসতে পারে। এই নতুন মেরুকরণে ভারতের জন্য অপেক্ষা করছে এক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ।